এবছরে এত বেশি গরম পড়েছে যে আর সহ্য করা যাচ্ছে না। আগে তো আমি রোদের মধ্যে বেরোতাম ছাতা ছাড়া, তখন কিন্তু আমার এত কষ্ট হতো না, কিন্তু এবছরে এত বেশি গরম, একটুও বৃষ্টি নেই, বৈশাখ মাস চলে গেল, কাল বৈশাখীর দেখাই পেলাম না। আর গরমে না সত্যি আমার অবস্থা ভীষণ খারাপ। দেখো টেবিল ফ্যান চলছে, ওপরে সিলিং ফ্যান চলছে, কিন্তু আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর জীবনে আমার গায়ে ঘামাচি হতো না, সেই আমার গায়ে ভর্তি ভর্তি ঘামাচি হয়ে গেছে। আমি তো একদম সহ্য করতে পারছি না। অনেকে বলছে প্রেগনেন্ট অবস্থায় নাকি মেয়েদের একটু বেশিই গরম লাগে, হতে পারে। যেহেতু এই ব্যাপারে আমার কোনোই ধারণা নেই, সেহেতু আমি জানি না, তোমরা জানা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমাদের দাদাকে তো আমি রোজই বলছি আমাকে এসি কিনে দাও, এসি কিনে দাও, আমি আর থাকতে পারছি না। তো আমাদের কাছে এসি কেনার মতন টাকা নেই, কারণ ঘরও করছি, এখন এতগুলো টাকা কোথায় পাবো? সেই জন্য কিন্তু ফেসবুকে দেখা একটা আইডিয়া পেয়েছি আমরা, সেটা হলো যে কলি চুন দিয়ে ঘর ঠান্ডা করা। মাত্র 500 টাকা খরচা করেই কিন্তু এখন ঘর ঠান্ডা করা যাচ্ছে। খবরের চ্যানেল, ফেসবুকের নানান জায়গায় কিন্তু এই আইডিয়াটা, এই টিপসটা প্রচণ্ড রকম ভাইরাল। সেটা দেখায় আমরাও কিন্তু খোঁজ করেছি আমাদের এলাকায় কে আছে যে এরকম কাজ করে থাকে। সেরকম একজন দাদার খোঁজ পেয়ে গেছি যে দীর্ঘদিন ধরে এরকম কাজ করে আসছে। তাকে কিন্তু আজকে বাড়িতে ডেকে এনেছিলাম, আর সে কীভাবে এই কাজটা করছে চলো তোমাদেরকে দেখি। আমাদের বাড়ির ওপরে যেহেতু ঘর হচ্ছে, তা সেহেতু বাড়ির ঘরটা একটু মোটামুটি ঠিক আছে, কিন্তু আমাদের যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়িটার অবস্থা একেবারেই খারাপ। রাত্রেবেলায় আমরা রীতিমতন ঘুমাতে পারি না, জেগে কাটিয়ে দিই। সেই জন্য ভাড়া বাড়ির ছাদে কিন্তু আজকে এইটা করা হবে। এখানে হচ্ছে 5 কেজি কলিচুন নেওয়া হয়েছে, তার উপর নেওয়া হয়েছে নুন, আর নেওয়া হয়েছে ফেভিকল। আমরা যেখানে ভাড়া থাকি সেই বাড়ির ছাদটা অনেকই বড়, কিন্তু আমরা যে রুমটায় থাকি সেই রুমটা কিন্তু একদমই ছোট। সেই জন্য আমাদের অল্প জিনিসই হয়ে গেছে। যার যার যেমন বাড়ির মাপ সেই অনুযায়ী পরিমাপ মতন জিনিস দিয়ে কিন্তু এই কাজটা করতে হবে। দেখো প্রথমেই একটা বালতির মধ্যে 5 কেজি চুন নেওয়া হয়েছিল, আর নেওয়া হয়েছিল নুন আর ফেভিকল। আর অনেকেই বলেছে, যেহেতু আমি খবরের চ্যানেলেও দেখেছিলাম সেখানে হোয়াইট সিমেন্ট দেওয়া হচ্ছে, কিন্তু এই দাদা বললো হোয়াইট সিমেন্টের এখন কিন্তু কোনো প্রয়োজন নেই। খবরের চ্যানেলে দেখিয়েছিল যে আর এক রকমের কলি চুনের কথা, যেগুলো সারা রাত ভিজিয়ে রাখতে হয়, কিন্তু এখন কিন্তু সেই চুনগুলো ব্যবহার করা হয় না। এখন যে চুনগুলো ব্যবহার করা হয় এগুলো কিন্তু যখন কাজ করবে তখনই গুলিয়ে নেওয়া যায়। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু রং করা শুরু করে দিয়েছে। মানে অ্যাকচুয়ালি এখানে রং করাই বলে, যেহেতু সাদা রং সূর্যের তাপ বেশি শোষণ করে না, সূর্যের তাপকে ফিরিয়ে দেয়, সেহেতু হয়তো এই কারণেই সাদা রংটা করা হচ্ছে। তো আমার তো এটাই ধারণা, তোমরা যদি জেনে থাকো যে এটার অ্যাকচুয়ালি লজিক কি, এটা কেন ছাদের উপর দিলে ঘর ঠান্ডা হয়, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। যাদের এসি কেনার ক্ষমতা হচ্ছে না, অথবা যাদের এসি আছে কিন্তু এসির লোড কমাতে চাও, তারা কিন্তু বাড়িতে এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। আমিও কিন্তু দেখো খবরের চ্যানেল দেখেছি, আর ফেসবুকেও অনেককে দেখেছি যারা করিয়েছে, সেই মতন কিন্তু আমিও করিয়েছি। আর আমি কি রিভিউ তোমাদেরকে কিন্তু পরের ভিডিওতে জানিয়ে দেবো যে আমার ঘর আদৌ ঠান্ডা হলো নাকি হলো না। আর অবশ্যই দাদা ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার আর অ্যাড্রেস কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো, কিন্তু তার আগে আমি নিজে পরীক্ষা করে দেখবো যে এটার কাজ কেমন হয়। আর জানো, যদি এখানকার কাজ ভালো হয়, অর্থাৎ আমাদের বাড়িতে যদি ভালো ঠান্ডা হয়, তাহলে কিন্তু আমি আমার বাপের বাড়িতেও করিয়ে দেবো। এই কথাটা বলেছি, কারণ আমার বাপের বাড়ি হচ্ছে অ্যাডভেস্টারে, ওনারাও কিন্তু অনেক কষ্ট করে থাকে। ওই জন্য ভেবেছি আমাদের আগে করে দেখি, যদি ভালো হয় তাহলে কিন্তু আমার বাপের বাড়িতেও করিয়ে দেবো। আর যেন মাত্র 500 টাকা দিয়ে কিন্তু এই কাজটা হয়ে গেল। দেখো প্রতি বছরই কিন্তু টুকটাক করে এরকম কত খরচা হয়, তাই না? সেখানে 500 টাকা দিয়ে যেটা ঘর ঠান্ডা হয়, খারাপ কি?